সকালবেলায় দেখো পাখিগুলো কি সুন্দর আঙিনায় বেড়াচ্ছে। এখনো একাই রয়েছে, মাঝে মাঝে অনেকগুলো করে আসে, আবার মাঝে মাঝে জানো তো পায়রাগুলোও নামে। গ্রামের পরিবেশটা সত্যি অনেক সুন্দর। নমস্কার, আমি পল্লবী। আমার একটা নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো এখন থেকে আজকে ভিডিওটা শুরু করছি, সবাই দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। সকালবেলা ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়েছি, এখন ওপরের ঘরটা গুছিয়ে নিচ্ছি। সবার আগে বিছানাটা গুছিয়ে নিলাম, আর এখন এই যে এখানটা ঝাড় দিয়ে নিচ্ছি মেঝেটা কার্পেটটা পাতার পর আমার যে কি উপকার হয়েছে কি বলবো তোমাদেরকে। প্রত্যেক দিন জানো তো আগে আমাকে ঘর পুরো ঝাড়তে হতো, তবে এখন সপ্তাহে একদিন কি দুদিন ঘরটা পরিষ্কার করলে আমার হয়ে যায়। আর এই যে কার্পেটটা প্রত্যেক দিন মোছার হয়তো সময় হয় না, যেদিন সময় হয় সেদিন একটু মুছে নিলেই হয়ে যায়, বেশ চকচকে। আর এই দেখো এখন আমি স্নান সেরে নিয়েছি, আর এখন দেখো বাজছে ওই 8টার মতো, দেখে মনে হচ্ছে 10টা সাড়ে 10টা বাজছে। এত পরিমাণে দুদিন রোদ্দুর করেছে। তো স্নান সেরে এখানে ছেলের জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি। আর এই দিকে দেখো আমাদের গাছে কিছু কেদুরি রয়েছে, তো সেইগুলোই এখন তুলে নিচ্ছি। আগে জানো তো প্রচুর গাছ হতো, সেই গাছে প্রত্যেক দিন কেদুরি তুলতে হতো। এই 2 বছর থেকে অল্প পরিমাণে গাছ বেরোচ্ছে, তবে হয় ওই সপ্তাহে 1-2 দিন তোলা হয় সিজনে। আর কেদুরিগুলো না বেশ বড় বড় হয়, খেতেও ভালো লাগে। তো আজকে ছিল হাট, বড়মশাই যে হাট থেকে সবজি ফল সব বাজার করে নিয়ে চলে এসেছে, আর সাথে মাছও নিয়ে এসেছে। এখন আমি এই যে মাছটা কেটে নিচ্ছি। আর আজকে সবাই আমরা টিফিনে খেয়েছি ছাতুর শরবতটা খেলে জানো তো অনেকক্ষণ পেটটা ভরা থাকে। বড়মশাই তো ছাতুর শরবতটা খেতে ভীষণই ভালোবাসে, ও প্রায় দিনই ছাতুর শরবত খেয়েই থাকে এখন। আর ও আলু ভাজা দিয়ে মুড়ি খেতে যে পছন্দ করে না, আর এমনিও যদি কোনো কিছু মশলা করি সেটাও পছন্দ করে না। তো সেই জন্য ও বেশিরভাগ সময়টা ছাতু খেয়ে নেয়। আজকে সবার জন্যই ছাতু করে নিয়েছি, আজকে আর সময় হয়নি মুড়ি খাওয়ার জন্য। কারণ দেখো মুড়ি খাবার করতে গেলে হাটের দিন না একটু দেরি হয়ে যায়। এদিকে আবার মাছ আনবে, মাছ বাছা, সবজি গোছানো, এই করতে করতে অনেকটা লেট হয়ে যায়। যেহেতু আমি স্নান করে নিয়েছি, সকালবেলা দেখলাম হাটে গিয়েছে, আগে স্নানটা সেরে নিই। আর ছেলেও তখন ঘুমাচ্ছিল। তো এখন মাছগুলো বেছে নিয়েছি। আর আমাদের এই সময় তো একবার টিফিন করার পর চা হয়, আজকে আর চা বানাইনি, আজকে একটু কফি বানিয়েছিলাম, অনেকদিন পরই বানালাম। আর এখানে দেখো এখন আমি রান্না করতে বসেছি, আর এখন এই যে কফিটাও খেয়ে নিচ্ছি। কফি খেতে আমার বেশ ভালো লাগে, তবে খুব গরম খেলে জানো তো জিভ পুড়ে যায়, তো সেই ভয়েতে আমি খাই না, একটুখানি ঠান্ডা করে তারপরেই খেয়েছি। সকালবেলায় ছেলে বায়না ধরেছে আমাকে লেবু কেটে দাও, আমি লেবু খাবো। আমি বলছিলাম একটু পরে খাবে, বলছে না আমি এখনই খাবো। তো ওকে লেবুটা ছাড়িয়ে দিলাম, ও নিয়ে চলে গেল। এখন এই যে সবজিগুলো কেটে নিচ্ছি। আজকে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল বানাবো। মাছ আলু দিয়ে ঝোল বানালে খেতে বেশ ভালো লাগে। আর মাছটা হচ্ছে রুই মাছ ছিল, দেখলাম রুই মাছ আর আলু দিয়ে ঝোল বানালে ভালোই লাগবে। তো লম্বা লম্বা করে আলুগুলো আমি এখানে কেটে নিচ্ছি। আর আমার গ্যাসটা নেবানো রয়েছে, কারণ হলো আমার গ্যাস শেষ হয়ে গিয়েছে রান্না করতে করতে। সত্যি কথা বলতে এই রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেলে না অনেকটা প্রবলেমে পড়ে যেতে হয়, যেহেতু বাড়িতে এক্সট্রা গ্যাস তোলা থাকে না, সেহেতু আবার গ্যাস খোঁজাখুঁজি করতে হয়। তো বললাম ওদেরকে গিয়ে বাবাকে আর ওকে যে গ্যাস শেষ হয়ে গিয়েছে, তো এখন আবার ও নিয়ে যাচ্ছি, দেখুক কোথা থেকে পায়। ফুল পেলে ফুল আনবে, আর নইলে হাফ ভরে নিয়ে আসবে। এখানেও সিস্টেম আছে, মানে ভরা যায়, তবে কি জানো তো খুচখুচ করে ভরলে না বেশি মনে হয় খরচাটা হয়। আর ফুল গ্যাসটা প্রায় 1 মাস হয়ে যায়, যেহেতু আমাদের গ্যাসের ওপর সব নির্ভর, সেহেতু 1 মাস আমাদের হয়ে যায়। আর ভাতটা যদি উনানে করা যায় তাহলে প্রায় 1 মাস 10-12 দিনের বেশিও হয়ে যায়। তবে এখন তো বর্ষাকাল পড়ে গিয়েছে, প্রত্যেকদিন তার উনানে করা যাবে না। আমাদের কিন্তু অনেক কাঠ আছে, যেহেতু আমার পার্লারে কাজ হয়েছিল, তো কুচো কুচো কাঠ অনেক রয়েছে। তবে উনানটা যেহেতু ফাঁকাই রয়েছে, ওই ফাঁকাতে তো আর বৃষ্টিতে রান্না করা যাবে না। আর যদি রান্নাঘরের মধ্যেই থাকতো তাহলে কি হতো, একদিকে গ্যাসে রান্না করতে করতে একদিকে আবার জালও দেওয়া হতো। তবে কী হবে, দুজনকে লাগবে, একজনকে ওইদিকে থাকতে হবে আর একজনকে এইদিকে থাকতে হবে, তবেই হবে। আর এই বর্ষাকালে তো জানোই, এক্ষুনি রোদ্দুর আবার এক্ষুনি বৃষ্টি, তো সেই জন্য এখন আর হচ্ছে না। কয়েকদিন হয়েছিল আগের মাসে, তো বেশ গ্যাসটা চলেছিল, মানে যেই গ্যাসটা আজকে শেষ হলো ওটা বেশ 10-12 দিন হয়েছে, 1 মাস। তবে এরপর তো বর্ষা পড়ে যাচ্ছে, আর হবে না। তো এখন এই যে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি, প্রথমে মাছগুলোকে ভেজে নিয়েছি, আর এখন আলুটা লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো এতে মশলা যা যা লাগে, আর মোটামুটি মাংসতে যে মশলাগুলো দিই ওই মশলাগুলো দিয়েই আমি মাছের ঝোলটাও করি, বেশ খেতে ভালো লাগে।
তো এইদিকে আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে, তো আলুটা তুলে নেব, তারপরে এই তেলেই আমি মশলাটা করে নেব। আজকে খুব একটা বেশি কিছু রান্না করার সময় নেই আর ইচ্ছেও করছে না, কারণ এত পরিমাণে গরম পড়েছে। এই গরমে সত্যি রান্নাঘরে বসে রান্না করতে কিন্তু ভীষণ পরিমাণেই কষ্ট। তো এখন আমি এই কড়াইয়ের তেলেতেই দিয়ে দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়েছি, তারপরে পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম আদা, জিরে আর রসুন বাটা, ওটাকে আবার কিছুক্ষণ ধরে ভেজে নিলাম। আর এখন দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা। তো টমেটো আর কাঁচা লঙ্কাটাকেও ভালো করে ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম হলুদ আর লঙ্কার গুঁড়ো, তো দিয়ে ভালো করে এখন কষিয়ে নিয়েছি। এবারে আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কি বলো তো, একটা তরকারি যদি ভালো মতো করা যায় সেটা দিয়ে দেখবে ভাত খাওয়া হয়ে যায়। তবে কেন জানি না আমার আবার একটা তরকারিতে মন পোষায় না, এটা ওটা করতে করতে দেখবে অনেকগুলোই হয়ে যায়। এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমাদেরকে ঝোলটাও ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। সব মাছগুলোই আমি এতে দিয়ে দিয়েছি, কারণ 2 বেলার জন্যই ঝোলটা রান্না করছি। রাত্রিবেলা শুধু ভাত করলেই হয়ে যাবে। আর এই মাছের ঝোলটা আমাদের বাড়ির সকলে খেতে পছন্দ করে। লবণটা ঠিকঠাক ছিল নাকি দেখে নিলাম, দেখলাম অল্প লাগছে তাই একটু দিয়ে দিয়েছি। আর এখন আলুটাও দেখে নিলাম সেদ্ধ হয়ে গেছে, আর এখন একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। তো মাছের ঝোলটা হয়ে গিয়েছে, আর এখানে এখন আমি টকটা বসিয়ে দিয়েছিলাম, টকটাও আমার হয়ে গিয়েছে। তো এটাকেও আমি এখন নামিয়ে নেব। টকটা তো আমাদের প্রত্যেক দিনের রুটিনেই থাকে, মানে প্রত্যেক দিনের রান্নাতেই থাকে, তোমরা দেখবে। কারণটা একটাই হয়েছে, মা বাবা খেতে পারে না টক ছাড়া। বাবা এখন খেতে পারলেও মায়ের দেখি একটু অসুবিধেই হয়, কারণ মা টকটা একটু বেশি পছন্দ করে। তো এখন রান্না কমপ্লিট করে এই যে রান্নার এই জায়গাটাকে এখন ভালো করে নাতা দিয়ে দিচ্ছি। প্রত্যেক দিন তো আর এইগুলো মোছার সময় হয় না, মায়েরও হয় না আর আমারও হয় না। তো এইখানটা না পুরো সাদা সাদা হয়ে গিয়েছে, তাই ভাবলাম একটুখানি গ্যাসটা সরিয়ে দিই, দিয়ে ভালো করে এইখানটা নাতা দিয়ে দিই। তবে একটুখানি মাটি থাকলে আমার মনে হয় ভালো হতো। তো তাড়াহুড়ো করে মাটি আর পেলাম না, এমনি হাত মানে জল দিয়ে নাতাটা দিয়ে দিলাম। তো এই যে গ্যাসের নিচেটাও পরিষ্কার করে নিয়েছি, আর পুরো রান্নাঘরটাও ভালো করে মুছে নিচ্ছি। এই জায়গাটা আমাদের এত ভিজে ভিজে থাকে যে এই জায়গায় বসে বসে রান্না করে আমার ঠান্ডা লেগে যাচ্ছে। তো যাই হোক, এইদিকে রান্নাবান্নাও হয়ে গিয়েছে, মাছের ঝোল, টক, আর করেছিলাম সুচনির শাক ভাজা। সুচনির শাকটা বেশ মিষ্টি মিষ্টি খেতে লাগে, আর ছিল একটুখানি চাটনি আর ভাত আর ছেলের ডিম। আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে, তাই না? তবে তোমরা এখন দেখে বলতেই পারো এখন তো বৃষ্টি হচ্ছে প্রায় চারিদিকে। হ্যাঁ, তবে এইটা কয়েকদিন আগের ভিডিও, এডিট করতে সময় পাইনি তাই ভিডিওটা পোস্ট করা হয়নি। তো এখন এই যে যাব পার্লারে, রেডি হয়ে গিয়েছি। দেখো রোদটা এত সুন্দর লাগছে যে আমি একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো আমার ভিডিওগুলো তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, এইভাবেই আমার পাশে থেকো। তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।